হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে এক টুকরো আদা নিয়েছি, মানে হাফ ইঞ্চির মতো। 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো করে নেবেন বন্ধুরা, আমি আমার মতো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 4-5টা রসুনের কোয়া। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক এইরকম হবে পেস্টটা। এটা একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, একদম ছোটও না আবার একদম বড়ও না, দেখুন এরম সাইজের। দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের পেস্টটা। আর দিয়ে দিচ্ছি একটা হাফ টমেটো। টমেটো নিয়েছি, সেই টমেটোকে আমি ভালো করে টুকরো করে নিয়েছি, একটু ছোট ছোট করে। আপনারা টমেটোটা আপনাদের মতো টুকরো করে নেবেন, তবে বেশি ছোট হলে খুব ভালো হবে। তাই জন্য এটাকে আমি টুকরো করে নিয়েছি, হাফ টমেটো নিয়ে ওটা দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লবণ দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিলাম ধনে গুঁড়ো 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কালো জিরেও দিয়েছি একটু। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। তার আগে আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছ ম্যারিনেট করে ভাপা চিংড়ি বানাবেন, দেখবেন খেতে কত সুন্দর হয়, টেস্টও হয় দুর্দান্ত। এবার আমি এটা ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। 20 মিনিট পর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। দিয়ে এবার ওই কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আবার। ঢাকনা দিয়ে আমি মিনিট 5 মতো রান্না করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে জলও বেরিয়ে গেছে। দিয়ে আমি আরও 3-4 মিনিট রান্না করব।
তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখুন ভালোই চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে জল ইউজ করতে পারেন, আমি কিন্তু জল সেরমভাবে ইউজ করিনি। আমি আবার ঢেকে দিলাম, দিয়ে আবার 2 মিনিটের মতো আমি রান্না করব। মিনিট 2 পর ফিরে এলাম, দেখুন একদম টেনে গেছে। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের যারা এতদিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।